প্রিয় লামিয়া, তুমি কি সারা জীবন শতানি থাকবা? তুমি যদি একটু ভদ্র হইতা, চিন্তা করি চাও আমরা রিজোর্টে ঘুরতাম যাইতাম, আমাকে হোলামাইনি হইতো। কি আগছে কিন আপনি আর বেতন বাড়াইবেন কবে? এই ডেট দেন, সামনের ঈদে যদি আপনি আর বোনাস না দেন, আপনারা আন্ডারওয়ার্ল্ডের ওই বেটা অফিস আওয়ার চলতেছে আর তুই বেয়াদবি করতেছস। ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ শিমুলকে কেন দেখা যাচ্ছে না? শিমুলকে কি তাহলে তাড়িয়ে দেওয়া হয়েছে ব্যাচেলার পয়েন্ট টিম থেকে, নাকি শিমুল নিজেই বের হয়ে গিয়েছে? কাকা, বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো শিমুলকে কেন সিজন 5 থেকে বাদ দেওয়া হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তবে বন্ধুরা, তোমরা যারা সিজন 5 দেখেছো তারা অবশ্যই জানো সিজন 5-এ এখন কি চলছে। ধন্যবাদ। তুমি কেটা? তোমার তো এই ফ্ল্যাটে কোনো সময় দেখিনি আগে। এমনভাবে গল্প আগাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ, কিন্তু সেখানে আমরা সেই মুখ দেখতে পাচ্ছি না। শিমুলকে না দেখতে পাওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথমত, শিমুল এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডাইরেক্ট ডিরেক্টর হয়ে গিয়েছে। শিমুলের পরিচালনায় বেশ কিছু নাটকও রিলিজ পেয়েছে। এই মামুন কখনো পালায় না, আমি পালামু না। আমার ভাইয়া এসে যখন হাড্ডি গুড্ডি ভাঙ্গা দিব তখন বুঝবি। যা ডাক দে আইতে কো। ঠিক হয়ে যায়, আয় ললিব আয় নাই লইতে পারে নাই। বন্ধুরা, তোমরা কি সেই নাটকগুলো দেখেছো? যারা যারা নাটকগুলো দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোন নাটকটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। যেহেতু নাটকগুলো আমাদের ব্যাচেলার পয়েন্টের শিমুল পরিচালনা করেছে। দ্বিতীয়ত, শিমুল ডিরেক্টর হওয়ার কারণে এখন শিমুলের হাতে সময় খুবই কম, তাই শিমুল ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ পর্যাপ্ত সময় দিতে পারছিল না। অন্যদিকে ডিরেক্টর অমিও চায় শিমুলকে আপাতত দূরে রাখতে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই যদি আমারে 8,000 টাকা দাস আমি রাজি আছি, আর হাবুরে কেমনে ম্যানেজ করবি দেখ। ভাইয়া, আপনার কয়টিয়া লাগবো? মরো 8,000 টাকা লাগবে। কারণ আমরা জানি নেহাল ও আরিফিন কিন্তু মাঝখানে সিজনগুলোতে ছিল না, কিন্তু দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে আরিফিন ও নেহালকে আবারও ডিরেক্টর অমি ফিরিয়ে নিয়ে এসেছে সিজন 5-এ। বর্তমানে দেখানো হচ্ছে আরিফিনের ওয়াইফ তাকে ডিভোর্স দিয়েছে, আর আরিফিন সেই দুঃখ সহ্য না করতে পেরে সময় কাটানোর জন্য কাবিলাদের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়েও আরিফিন ডিপ্রেশনে ভোগে। দাদু, শিমুল পার্টিতে না থাকলে কেমন দেখা? দালাল চুপ। আরিফিনের ডিপ্রেশনের মাত্রা যখন চরম মাত্রায় চলে যায় তখন সে সুসাইড করার চেষ্টা করে। কাবিলারা আরিফিনের অবস্থা বেগতিকের দিক দেখে তারা তাকে নিয়ে দূরে কোথাও রিফ্রেশমেন্টের জন্য যাওয়ার প্রস্তুতি নেয়, এবং তারা সবাই মিলে নেপালে চলে যায় এবং সেখানে অনেক আনন্দ ফুর্তি করে। আর এর মাধ্যমে আরিফিন রিয়েলাইজ করে যে দুনিয়াটা আসলে খুবই সুন্দর, আর এই সুন্দর দুনিয়াটাকে ছেড়ে সে এত সহজেই চলে যাচ্ছিল তার ওয়াইফের সাথে সামান্য ডিভোর্সের মতো তুচ্ছ একটা কারণে। সে দুনিয়া ছেড়েই চলে যাচ্ছিল, আর তার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই ভালো লাগে। এভাবেই হাসি ঠাট্টা আর আনন্দের মাধ্যমে তাদের ট্যুরটা ভালোই কাটছিল। তবে হঠাৎ করে তাদের রিসর্টের সামনের পাহাড় থেকে একটি মেয়ে নিচে ঝাঁপ দিতে নিচ্ছিল এবং সে সুসাইড করতে চাচ্ছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতে আসেনি। এই দুঃখ ও কষ্টে সে সুসাইড করতে গিয়েছিল। তখন কাবিলারা মেয়েটিকে বাঁচায় এবং মেয়েটিকে বুঝায় যে আত্মহত্যা করা ঠিক না। তখন মেয়েটি আরিফিন এবং কাবিলাদের সাথে মিলে অনেক পার্টি করে, আনন্দ ফুর্তি করে এবং বুঝতে পারে যে আসলেই আত্মহত্যা করা অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল তার। তো বর্তমানে ডিরেক্টর অমি হয়তো জানতে চাচ্ছে দর্শকরা শিমুলকে ঠিক কতটা চাচ্ছে। হয়তো দর্শকদের অনুরোধে পরবর্তী পর্বগুলোতে কিংবা পরবর্তী সিজনে হয়তো আমরা শিমুলকে দেখতে পাবো। তো বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখবে, কারণ নেক্সট ভিডিওতে আরও বড় একটি চমক নিয়ে আসছি। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাবে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।